হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের যে লেকচারটি তোমরা দেখবা বা আমি দেব সেটি হচ্ছে এইচএসসি রসায়ন বিজ্ঞান, অর্থাৎ রসায়নের তৃতীয় অধ্যায়। সেটি হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক গণনা থেকে ম্যাজিক নাম্বারের সুপার ডুপার ট্রিক্স। কিভাবে তুমি 118টা মৌলের পারমাণবিক সংখ্যা জানতে পারবা, সেই ম্যাজিক নাম্বার নিয়ে আজকে আমাদের কথা হবে। সো গল্প না করে আমরা চলে যাচ্ছি মূল লেকচারে। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের অধ্যায়টা হচ্ছে 3 রসায়ন প্রথম পত্র, আর টপিকসটা হচ্ছে ম্যাজিক নাম্বার হতে পারমাণবিক সংখ্যার সমাধান। কিভাবে তুমি সমাধান দিবা ম্যাজিক নাম্বার থেকে, তাহলে ফার্স্ট অফ অল আমাকে জানতে হবে ম্যাজিক নাম্বার কি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে গ্রুপ নাম্বার 1, গ্রুপ নাম্বার 2। তার আগে আমি একটু ম্যাজিক নাম্বার নিয়ে ধারণা দিই, তাহলে তোমরা বুঝতে পারবা যে অ্যাবসলিউটলি ম্যাজিক নাম্বারটা কি। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো যে টোটাল আমাদের যে পর্যায় সারণী আছে সেখানে পর্যায় আছে কয়টা জানো? টোটাল পর্যায় আছে আমাদের এখানে, লুক অ্যাট পর্যায় 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 আছে কয়টা? 7টা, তাই তো? তো আমি যদি এখন তোমাকে বলি যে প্রথম যে পর্যায়টা আছে, প্রথম পর্যায়, এই দেখো প্রথম পর্যায়, এই প্রথম পর্যায়ে মৌল আছে কয়টা জানো? প্রথম পর্যায়ে মৌল আছে মাত্র 2টা, হাইড্রোজেন আর হিলিয়াম। আর দ্বিতীয় যে পর্যায়ে আছে, মানে দ্বিতীয় প্লাস কি তৃতীয়, হ্যাঁ, এই দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে মৌল আছে তোমার টোটাল কয়টা? 8টা যোগ 8টা, তাই না? দ্বিতীয় পর্যায়ে শুরু হয় লিথিয়াম দিয়ে, শেষ হয় কি দিয়ে? নিয়ন দিয়ে। তো আমি যে দ্বিতীয় পর্যায়ের এই যে তুমি 8টা দেখতে পাচ্ছ না, এই 8টা কিন্তু প্রথমটা হচ্ছে লিথিয়াম, পরেরটা কি? নিয়ন। আবার তৃতীয়তে যে 8টা আছে না ভাইয়া, সেটা শুরু হয় সোডিয়াম দিয়ে, শেষ হয় আর্গন দিয়ে, তাই না? তো আমি যদি এখানে দেই তোমাকে যে সোডিয়াম থেকে কি আর্গন পর্যন্ত, সোডিয়াম থেকে কি বলতো? আর্গন পর্যন্ত। আর এইখানে যে 8টা তুমি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে লিথিয়াম থেকে নিয়ন পর্যন্ত, তাই তো? লিথিয়াম থেকে নিয়ন পর্যন্ত পাচ্ছ। আর প্রথম পর্যায়ে দুইটা কি কি? প্রথম পর্যায়ে দুইটা মৌল হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম। ওকে, তাহলে আমরা কি পাইলাম? 2, 8, 8। ওকে, এবার আসো ভাইয়া চতুর্থ প্লাস পঞ্চম, এই দুইটা পর্যায়ে মৌল আছে কয়টা বলো তো? 18 এবং প্লাস কি 18। কেন জানো? কারণ এখানে ডি ব্লকের 10টি মৌল অলরেডি ঢুকে গেছে। যেমন ধরো 3D সিরিজ, 3D সিরিজ, এই 3D সিরিজে মৌল আছে কয়টা ভাই বলো তো? 10টা, তাই না? তো নর্মালি ছিল কয়টা? 8টা। এখন স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক, এখানে 10টা মৌল অলরেডি অ্যালাউ হয়েছে, মানে ঢুকে গেছে, হ্যাঁ, এন্ট্রি করছে। তাহলে কয়টা হবে? 18। আবার 4D সিরিজ, যেটাকে আমরা বলি পঞ্চম পর্যায়, পঞ্চম পর্যায় থেকে শুরু হয় 3D সিরিজ। তো সেখানে মৌল আছে কয়টা? 10টা। আরও আছে কয়টা? 8টা। এস আর পি ব্লকে 8টা, আর ডি ব্লকে কয়টা? 10টা। তাহলে আমি যদি এখানে বলি ভাইয়া, এখানে তোমার এস ব্লকে পাচ্ছ 2টা মৌল, আবার পি ব্লকে পাচ্ছ কয়টা মৌল বলো তো ভাইয়া? 6টা। আর 6টা মৌল কারা কারা? গ্রুপ 13 থেকে 18। আর ডি ব্লকে তুমি মৌল পাচ্ছ কয়টা বলো তো ভাইয়া? 10টা, তাই না? 10টা মৌল পাচ্ছ। দ্যাট মিনস হচ্ছে এখানে কয়টা মৌল পাইলাম ভাইয়া? দেখো তো, 18টা মৌল কিন্তু পেয়ে গেলাম, তাই না? তার মানে আমার চতুর্থ পর্যায় এবং পঞ্চম পর্যায়ে কয়টা করে আছে? 18টা করে মৌল আছে। এইবার আসো ষষ্ঠ পর্যায় প্লাস কি সপ্তম পর্যায়, এইখানে মৌল আছে কয়টা? ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে মৌল আছে আমার 32টা প্লাস কি 32টা। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে তো তোমার 18টা অলরেডি থাকবেই, প্লাস আমার ল্যান্থানাইট এবং অ্যাক্টিনেট সিরিজে 14টি করে মৌল অতিরিক্ত চলে আসে। বেলে স্যার বুঝি না। যেমন আমি ষষ্ঠ যে পর্যায়টা তুমি দেখতে পাচ্ছ, এই ষষ্ঠ পর্যায়কে বলা হয় অতি দীর্ঘ পর্যায়, এবং এই সপ্তম পর্যায় এটাকে বলা হয় কি? অতি দীর্ঘ পর্যায়। বাট হোয়াই? কারণ 57 নাম্বার মৌলটা হচ্ছে ল্যান্থানাম। এই ল্যান্থানাম ওখানে আরো মানে 13টা মৌল আছে ল্যান্থানাম সহ, যাদের স্থান যদি আমি ষষ্ঠ পর্যায়ে দিতে চাই, তাহলে এটা কিন্তু আমার পর্যায় ভেঙে আরো অনেক বাহিরে চলে যায়। কথা কি বুঝছেন? তাহলে এখানে দেখেন আমার এই ষষ্ঠ পর্যায়, সপ্তম পর্যায়, ষষ্ঠ পর্যায়ে কয়টা আছে? 32টা, আর সপ্তম পর্যায়ে কয়টা আছে? 32টা। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমার, আমি যদি ম্যাজিক নাম্বারে আসি, দেখো প্রথম পর্যায়ে কয়টা পাইছি? 2টা, পরে কয়টা পাইছি? 8টা, এরপরে কয়টা? 8টা, এরপরে কয়টা? 18টা, তারপরে কয়টা? 18টা, এরপরে কয়টা? 32টা, তারপরে কয়টা? 32টা। তাহলে টোটাল এখানে মৌল হচ্ছে কয়টা বলো তো? 118টা মৌল আমি পেয়ে গেলাম, তাই তো? এইটাই হচ্ছে ভাইয়া ম্যাজিক নাম্বার। এটাই কি
ম্যাজিক নাম্বার, ঠিক আছে। তাহলে ম্যাজিক নাম্বারের এখানে যে পয়েন্টটা তুমি দেখতে পাচ্ছ যে কিভাবে যে মৌলগুলো আসলো, তুমি আমাকে প্রশ্ন করবা স্যার তাহলে সপ্তম পর্যায়ে এটা অ্যাক্টিনাম সিরিজ মানে অ্যাক্টিনাম দিয়ে শুরু হয়, 89 নাম্বার যে মৌলটা আছে সেটা দিয়ে শুরু হয়। এখানে তুমি যেতে 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 প্রায় 103 পর্যন্ত চলে আসবে। হ্যাঁ, তার মানে 103 পর্যন্ত গেলে এখানে আবার 14টা মৌল তুমি পেয়ে যাচ্ছ, এখানে 14টা 28টা মৌল। হ্যাঁ 28টা না, আবার এসে কয়টা আছে 2টা, পিতে কয়টা 6টা, ডিতে কয়টা 10টা, ওখানে আছে আবার 18টা। তাহলে 18 আর 14 কত 32টা। কথা কি বুঝছো? হ্যাঁ, তার মানে হচ্ছে আমি এইভাবে পর্যায় সারণীর 7টা পর্যায় থেকে 118টা মৌলের যে পর্যায় ভিত্তিক যে বিন্যাস সেটা যদি আমি একটা সংখ্যায় নিয়ে আসি তাহলে কি পাবো? ম্যাজিক নাম্বার পেয়ে যাব। আর সেই ম্যাজিক নাম্বার থেকে তুমি 118টা মৌলের পারমাণবিক সংখ্যা ইজিলি বের করতে পারবা, একবারে ইজিলি। বলে স্যার দেখতে চাই, আসো। ও সরি, তুমি তো এখানে আসতে পারবা না, জাস্ট দেখো। বাট স্টুডেন্টস, তো আমরা এটা মুছে দিলাম, দেখো। বাট স্টুডেন্টস, তোমরা এখানে দেখো গ্রুপ 1, তো গ্রুপ 1-এ কি কি মৌল আছে বলো তো? গ্রুপ 1-এ আছে হাইড্রোজেন আছে, তাই না? হাইড্রোজেন আছে, তারপর কি আছে? লিথিয়াম আছে, তারপরে সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, রুবিডিয়াম আছে, সিজিয়াম আছে অ্যান্ড ফ্রান্সিয়াম আছে, তাই তো? ফ্রান্সিয়াম আছে। তাই এখানে কয়টা মৌল বলো তো? এখানে তুমি মৌল পাচ্ছ টোটাল কয়টা? 7টা, তাই তো? আচ্ছা, 7টা মৌল তুমি পাইছো, ভালো কথা, খুবই ইন্টারেস্টিং কথা। 7টা মৌল আমরা পেয়ে গেছি, ওকে। তাহলে তুমি কি জানো যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত বলো তো? হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, ঠিক আছে? 1। তাহলে ভাইয়া এই 1-এর সাথে যদি আমি ম্যাজিক নাম্বার তুমি যেটা পাইছো একটু আগে, ম্যাজিক নাম্বার 2, 8, 8, তারপর কত 18, 18, 32, তারপর কত 32, তাই না? তা আমি 2 পাইছি, তাই তো? 2 2 হাইড্রোজেন, সরি হাইড্রোজেনের কত 1, 1-এর সাথে 2 যোগ করলে কত হয়? 3, তাই না? তো 3-এ কি আছে? লিথিয়াম। 3 লিথিয়াম না, আমি আবারও বলছি, রিপিটেড, আবার এগেইন। হাইড্রোজেনের কত 1, তাহলে হাইড্রোজেনের তো 1, এবার ম্যাজিক নাম্বার কত 2, তাহলে 1-এর সাথে 2 যোগ করলে কত হয়? 3, 3-এ কি আছে? লিথিয়াম। আবার 3-এর সাথে 8 যোগ করো, কত হয়? 3-এর সাথে 8 যোগ করলে হয় কত বলো তো? 11, 11-তে কি আছে? সোডিয়াম। আবার এই 11-এর সাথে আবার 8 যোগ করো, কত হয়? 19, তো 19-এ কি আছে? পটাশিয়াম। 19-এর সাথে আবার তুমি 18 যোগ করো, কত হয়? হ্যাঁ, 19-এর সাথে ওই 19 যোগ কত 18, তাহলে কত হবে? 37। আবার এই 37-এর সাথে তুমি আবার এই 18 যোগ করো, তাহলে কত হচ্ছে বলো তো? হ্যাঁ 55, তাই না ভাইয়া? 55 হচ্ছে, তাই তো? আবার এই যে দেখো 55-এর সাথে তুমি আবার 32 যোগ করো, কত হয় বলো তো? 87, তাই তো ভাইয়া? এই যে তুমি পেয়ে গেছো পারমাণবিক সংখ্যা, ওকে, কার? গ্রুপ 1-এর মৌলগুলার। তাহলে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। ভাইয়া ওই যে কি জানি আছে না, লিনাকে মেরে কাবাব সাবাব এগুলো সরাও, এগুলো তোমার মুখস্থ করার দরকার নেই, তোমরা সিরিয়ালি মুখস্থ করে, এটা তোমাদের জন্য সবচেয়ে ভালো হবে, ঠিক আছে? তাহলে এইভাবে তুমি গ্রুপ নাম্বার বের করতে পারবা ম্যাজিক নাম্বার থেকে। আসলে ম্যাজিক নাম্বারটা আসলে ম্যাজিক, ঠিক আছে? সো ভাইয়া এবার দেখো এই যে গ্রুপ 2, তো গ্রুপ 2-এ কারা আছে? গ্রুপ 2-এ আছে আমরা হিলিয়ামকে অবশ্যই এখানে রাখবো, পরে তাকে আমরা এখান থেকে সরাবো পরে। আরটা আছে কি? বেরিলিয়াম, আরটা আছে কি? ম্যাগনেসিয়াম, আরটা আছে কি? ক্যালসিয়াম, আরটা আছে কি? স্ট্রনসিয়াম, এরপরে কি আছে? বেরিয়াম, এরপরে কি আছে? রেডিয়াম, ওকে। সো এইখানে তুমি দেখো যে 7টা মৌল আমরা এখানে লিখেছি। অনেকে বলবা যে স্যার হাইড্রোজেনকে কেন আপনি গ্রুপ 2-এ রাখছেন? আমি রাখি নাই। হাইড্রোজেন এবং হাইড্রোজেনে কেন গ্রুপ 1-এ রাখছি, আবার হিলিয়ামকে কেন গ্রুপ 2-এ রাখছি? এরা নটি এলিমেন্টস। নটি এলিমেন্টস মানে বুঝো, মানে হচ্ছে দুষ্টু মৌল। কারণ হাইড্রোজেনের অবস্থান গ্রুপ 1 এবং হিলিয়ামের অবস্থান গ্রুপ 2-এ থাকা না থাকা নিয়ে যথেষ্ট মতৈক্য আছে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে তুমি দেখো যদি আমরা হিলিয়ামের কথা চিন্তা করি, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কিংবা ইলেকট্রন বিন্যাসের দিক থেকে সে কিন্তু গ্রুপ 2-এ আছে। কোথায় আছে? গ্রুপ 2-এ আছে, তাই না? কিন্তু রাসায়নিক ধর্ম থেকে যদি আমি চিন্তা করি, রাসায়নিক ধর্ম থেকে চিন্তা করলে হিলিয়াম চলে যাবে গ্রুপ 18-তে। কেন? কারণ সে নিষ্ক্রিয়, তাই তো? কারণ হিলিয়ামের শেষ কক্ষপথ অর্থাৎ এস অরবিটালে, অর্থাৎ প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন আছে, যার ক্যাপাসিটি 2, আছেও 2, লাগেও 2, থাকেও 2, তাই সে ইলেকট্রন নিচ্ছেও না, তার মানে সে ইনার্ট, হ্যাঁ, রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। আবার আসেন বেরিলিয়াম। এবার ম্যাজিক নাম্বারে যাই আমরা। এই হিলিয়াম কত? 2, আর এইখানে ম্যাজিক নাম্বারের শুরু থেকে 2 দিয়ে কত হবে? 4, 4-এ কি আছে? বেরিলিয়াম, ওকে। আবার 4-এর সাথে 8 যোগ করো, ম্যাজিক নাম্বারের 8, কত হয়? 12।
তাহলে ভাই এখানে আরেকটা বিষয় লক্ষ্য করো, সোডিয়াম 11 ম্যাগনেসিয়াম কত 12, মানে অটোমেটিকলি পাশাপাশি কাছাকাছি, হ্যাঁ কাছে আসার গল্পের মতো আর কি যাকে। সো 12-র সাথে তুমি আবার 8 যোগ করো, কত হবে বলো তো 20। তো 12-র সাথে 8 যোগ করলে 20 হয়, যেটা তুমি দেখো পটাশিয়ামের 19, তো 19-এর পরে কি আছে ক্যালসিয়াম 20, তাই না? আচ্ছা এরপরে আসে স্ট্রনসিয়াম, এটার সাথে আবার 18 যোগ করো, তো 20-এর সাথে 18 যোগ করলে কত হবে 38 হয়, তাই তো? এই যে 38 পেয়ে গেলাম। 38-এর সাথে আবার 18 যোগ করো, কত হয় বলো তো ভাইয়া? এই যে 56, যেখানে তুমি সিজিএম রে পাইছো কত 55, তাহলে বেরিয়াম কত 56। এবার আসেন, তাহলে এটার সাথে আবার তুমি এই যে 32 যোগ করো, কত যোগ করবা 32, তাহলে কত হবে ভাইয়া 88, তাই না? 88 হবে, যেখানে ফ্রান্সিয়াম কত 87, তাহলে রেডিয়াম কত 88। এইভাবে তুমি গ্রুপ 13 অর্থাৎ মানে পি ব্লকের প্রথম সদস্য গ্রুপ 13, এরপরে 14, 15, 16, 17, 18 প্রত্যেকের তুমি এইভাবে মানে ম্যাজিক নাম্বার ব্যবহার করে পারমাণবিক সংখ্যা বের করে ফেলতে পারবা ইজিলি। যেমন আমরা 13-তে যদি যাই, 13 নম্বর গ্রুপ, যেটা আমি এখানে লিখি নাই, তারপর তোমাদের জন্য আমি জাস্ট একটু বুঝাচ্ছি 13 নম্বর গ্রুপটা। ভাইয়া 13-তে কে আছে বলো তো? 13 নম্বর গ্রুপে এই যে আমি একটু নিজের মতো করে বুঝাই। 13-তে কে আছে বলো তো ভাইয়া? 13-তে আছে বাংলাদেশে আইলো গেল ইন্ডিয়ার টেন্ডুল, মানে বোরন আছে, তাই না? কে আছে? বোরন আছে, অ্যালুমিনিয়াম আছে, গ্যালিয়াম আছে, ইন্ডিয়াম আছে, টিএইচ থেলিয়াম আছে, আর এটা আছে কি নিহোনিয়াম, তাই না? হ্যাঁ, এখানে একটু ফ্যাক্ট আছে ভাইয়া। এখানে তুমি ম্যাজিক নাম্বার ব্যবহারের ক্ষেত্রে প্রথম দুইটা ম্যাজিক নাম্বার কি করবা? বাদ দিয়ে দিবা। কেন বাদ দিবা জানো? দেখো বোরন কত 5 না? বোরন কিন্তু 5, তাহলে বোরন যেহেতু 5, বোরন কিন্তু 5, তাই না? তো এর ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p কত 1 হচ্ছে, তাই না? 1s2 2s2 2p কত 1, তার মানে এখানে তুমি কিন্তু অলরেডি পর্যায়ে পাচ্ছ। কত পাচ্ছ পর্যায়ে বলো তো ভাইয়া? পর্যায়ে কিন্তু 2 পাচ্ছ অলরেডি। কত পাচ্ছ? 2। তুমি কিন্তু অলরেডি পর্যায়ে 2 পাচ্ছ, কিন্তু আমি যদি এই বোরনের সাথে 2 যোগ করি তাহলে কত হয় 7। 7-এর ইলেকট্রন বিন্যাস করলেও পর্যায়ে 2 পাওয়া যায়, কিন্তু সাথে তো ভাইয়া বোরন না, বা সাথে তো তোমার অ্যালুমিনিয়ামও না, আবার পর্যায়েও সেম আসতেছে, এই কারণে 2 বাদ দেওয়া হয়েছে। কথা কি বুঝছো? কথা ক্লিয়ার? তো আমি যদি আবার এটার সাথে 8 যোগ করি, যেমন তুমি যদি 5-এর সাথে কত 8 যোগ করো, কত হয় 13 হয়, ঠিক আছে 13। কিন্তু আমি যদি আরেকটা 8 আছে এটা যোগ করি 13-এর সাথে, তাহলে কত হয় 21 হয়। কিন্তু 21 দেবে স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়াম কই চলে যায়? স্ক্যান্ডিয়াম কিন্তু ডি ব্লকের মৌল, তাই না? তাই এটা ওখানে বাদ দিতে হবে। এইভাবে তুমি এখানেও এই প্রথম দুইটা বাদ দিতে হবে। কার কার ক্ষেত্রে বাদ দিবা মনে রাখবা, 13 থেকে কত 18, এই 13 থেকে 18 পর্যন্ত যে মৌলগুলো আছে, হ্যাঁ, এদের পারমাণবিক সংখ্যা বের করার ক্ষেত্রে ম্যাজিক নাম্বারের 2 এবং 8 বাদ দিয়ে করবা, তাহলে মিলে যাবে ইনশাল্লাহ। ওকে, এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে আমাদের স্পেশালি যে ম্যাজিক নাম্বার থেকে কিভাবে পারমাণবিক সংখ্যার সমাধান দেওয়া যায়। তাহলে তুমি আশা করি ম্যাজিক নাম্বারটা মনে রাখবা। ম্যাজিক নাম্বার মনে রাখলে দেখো এই 13 নাম্বার গ্রুপের বাকি সবগুলা কিন্তু অটোমেটিকলি মিলে যাবে, এবং এটা যে আসবে নিহোনিয়াম কত 113। এই হচ্ছে আমাদের লেকচার এবং অবস্থা। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এটাই ছিল আজকের লেকচার, বিশেষ করে কেমিস্ট্রির লেকচার ছিল এইটুকুই। তো আমরা আশা করি আমরা পরবর্তী ক্লাসটাতে আপনাদের জন্য আরো চূড়ান্ত পর্যায়ের কিছু আনবো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।